এক সাহাবা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ, এমন একটি ছোট্ট আমল দেন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করে দেন। আল্লাহর নবী বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও, তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এবং বেহেশতেও যেতে পারবে। আমরা কোরআন খতম করা, কোরআন পড়া, সেটা একটা শিরোনির জন্য রিজার্ভ করে দিয়েছি। হাফেজ আলেমরা পড়বে, আমরা শুধু শুনব। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, এতগুলো ভাষায় তুমি পারদর্শী হয়েছ, এত কিছু শিখেছ, আমার কোরআনের ভাষায়, আরবি ভাষায় আমার কোরআনটা পড়ে পড়ে তুমি কি সওয়াব দিয়েছ? কিয়ামতের দিন যখন আপনি ভেবেসাকা খেয়ে যাবেন, আপনি যখন মহাচিন্তিত হবেন, যখন দেখবেন যে মানুষের জন্য রোজা এবং কোরআন সুপারিশ করছে, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা, রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে আহার পানাহার থেকে বারণ করে রেখেছিলাম, আজকে আমি সুপারিশ করছি তাকে জাহান্নাম দিবেন না। কোরআন বলবে, হে আল্লাহ, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সে আমাকে পড়েছে, নিদ্রাহীনভাবে সে আমাকে আলিঙ্গন করেছে, আজকে আমি সুপারিশ করছি তাকে নাজাত দিন। অসংখ্য মানুষকে যখন কোরআন সুপারিশ করবে, আমি আপনি যারা পড়তে পারেনি, আমাদের কি অবস্থা হবে একটিবার চিন্তা করে দেখি। হৃদয়ের গভীরতম স্থল থেকে পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করে কালিমাতে শুকর আদায় করে বলি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা বছরের সবচাইতে লোভনীয় অভিষ্ট একটি মুহূর্ত রমজানের মোবারক সময়গুলোতে আমাদেরকে আবারও ফিরে আসার তৌফিক নসিব করেছেন। সেটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ। অনেকে এমন রয়েছেন, জীবিত রয়েছেন, সুস্থ রয়েছেন, কিন্তু রমজানের এই সওগাত হাসিল করতে পারছেন না বিবিধ ব্যস্ততা, সফর ইত্যাদির কারণে। অনেকেই জীবিত রয়েছেন, অসুস্থতার কারণে হৃদয় এবং চোখের কান্না ছাড়া কোনো কিছু করতে পারছে না, রোজা রাখতে পারছে না, কিয়াম তারাবি তাহাজ্জুদ আদায় করতে পারছে না। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। দিনের বেলায় সিয়াম করার, রাতের বেলায় যার যার সামর্থ্য, যার যার অবস্থা অনুযায়ী তারাবি তাহাজ্জুদ, জিকির, দোয়া, মোনাজাত ইত্যাদির মাধ্যমে সময় অতিবাহিত করার তৌফিক নসিব করেছেন। এটি আল্লাহর পক্ষ থেকে অগণিত অসংখ্য নিয়ামত রাশির মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত। আমরা সেই নিয়ামতকে আল্লাহর ফজলে ভোগ করছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এই পৃথিবীর কেউ মালিক নয়, আমরা খালিকও নয়, আমরা স্রষ্টাও নই, আমরা মালিকও নই। আমরা হলাম সৃষ্টি এবং আমরা মনিবের দাস বা গোলাম, আমরা চাকর। আমাদের সার্বক্ষণিক চিন্তা, চেতনা, ফিকির হলো কিভাবে মনিবকে খুশি করা যেতে পারে। আমাদের মন, কলব, রুহের সর্বোচ্চ শান্তি মনিবের স্মরণের মাধ্যমে। আমাদের বিপদ আপদ, বালা মুসিবতের সর্বশেষ গন্তব্যস্থল হলো আমাদের মালিক। আমাদের দুনিয়াবি যাবতীয় টেনশন পেরেশানি থেকে সবচাইতে বড় আশ্রয়স্থল হলো আমাদের মালিক রব্বুল আলামিন। কিসে আমাদের শান্তি, কিসে আমাদের প্রশান্তি? যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের নিয়ন্তা, এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডলের যিনি মালিক, একছত্র অধিপতি, তিনি ভালো করে জানেন। আমরা সারা বছর পৃথিবীর জীবনকে ভোগ করতে গিয়ে বিবিধ ব্যস্ততা, দুনিয়াবি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছি, আমরা শান্তি প্রশান্তির খোঁজ করতে করতে আর শান্তি প্রশান্তির দেখা পাচ্ছে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দড়িসিরা গরু যেমন গন্তব্যহীনভাবে ছুটোছুটি করে, দড়িসিরা ওঁট যেমন
পলায়ন করার জন্য এদিক সেদিক ঘুরুঘুরি করে, নির্দিষ্ট বাউন্ডিং ব্যতীত বান্দাহগণ দুনিয়ায় হাবুডুবু খাওয়ার কারণে তারা নির্দিষ্ট সীমা পরিসীমাকে উপেক্ষা করে এমন একটা জায়গায় তারা পৌঁছে যায়, তারা নিজেদের সৃষ্টির সৃষ্টি তত্ত্ব ভুলে যায়। আমাদের সৃষ্টির সৃষ্টি তত্ত্ব হলো আমরা সার্বক্ষণিক আল্লাহর সিজদায় নত থাকব, আল্লাহর ইবাদতে নত থাকব, এবং আমাদের সৃষ্টির মহান লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন সূরাতু আয-যারিয়াতে বলেছেন, আমি মানব এবং দানবকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, কেবলমাত্র আমার আরাধনা আমার প্রেয়ারের জন্যই সৃষ্টি করেছি। এই যদি আমাদের সৃষ্টির মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমাদের তো সার্বক্ষণিক কিছু না খেয়ে, ঘর বাড়ি না বানিয়ে, চাকরি বাকরি না করে, ব্যবসা বাণিজ্য না করে সার্বক্ষণিক ফেরেশতারা যেমন সিজদায় নত রয়েছে, গাছপালা, তৃণলতা, জল এবং স্থলের আল্লাহর সৃষ্টিগুলো যেমন রবকে সার্বক্ষণিক ডাকছে, আমাদেরও তো সবসময় এই কাজ করাই উচিত ছিল। কিন্তু আমরা সেই কাজ না করে আমরা দুনিয়ায় সাময়িক সময়ের প্রয়োজন মিটানোর জন্যে আমরা দুনিয়ার ব্যস্ততার মধ্যে বেশি সময় কাটাচ্ছি। আমরা ইবাদত এর কনসেপ্ট উদ্দেশ্য ভুলে গিয়ে, সৃষ্টির মূল লক্ষ্যকে ভুলে গিয়ে আমরা দুনিয়াবি একটা ইকোনমিক অ্যানিম্যালে পরিণত হয়েছি, একটা বস্তুতান্ত্রিক একটা জন্তুতে পরিণত হয়েছে। তো আল্লাহ মাহে রমাদানুল মুবারক দিয়ে বলেছেন, তোমাদেরকে সৃষ্টির মূল লক্ষ্য পানে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ করে দিয়ে আমি তোমাদেরকে রমাদানের একটি লম্বা সময় তোমাদেরকে দিয়েছি, যাতে করে তোমরা তোমাদের সৃষ্টির মূল লক্ষ্য যে ইবাদত, সেদিকে যেন তোমরা ফিরে আসতে পারো। দেখুন, রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমাদের প্রত্যেকের দেহ, মন, অর্থবিত্ত সব আমার কাছে বিক্রয়লব্ধ একটি সম্পদ। আমরা যখন কারো কাছ থেকে কোনো জিনিস ক্রয় করে ফেলি, যিনি বিক্রেতা তার সেখানে কোনো ক্ষমতা থাকে না, ক্রেতার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। আপনি একটি মোবাইল কিনলেন, একটি সাজ সরঞ্জামের অংশ হিসেবে একটা জিনিস ফার্নিচার দোকান থেকে অথবা কোনো দোকান থেকে, চেইন স্টোর থেকে বাসায় নিয়ে আসছেন। এরপর যত বড় মালিক হোক, তিনি বিক্রি করার পর সেখানে আর কোনো ক্ষমতা কাটাতে পারে না। এবং আমরা এই দাবি করি যে আমি নগদ, ইন ক্যাশ অথবা ইন চেক দিয়ে আমি সেটা আমার অধীনস্থ করেছি। এবার এর ভিতর কোনো মণিমুক্ত থাকলেও আর দাবি করা যাবে না। আল্লাহ বলেছেন, আমি তোমাদের দেহ, মন, সম্পদ সবগুলো বিক্রি করে ক্রয় করে ফেলেছি, এর বিপরীতে তোমাদের জন্য আমি বেহেশতকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন মুমিনদের কাছ থেকে তাদের আত্মা, দেহ, মন, আনফুস, নফস বলা হয় সত্তাকে, তাদের সত্তাকে, তাদের সম্পদগুলোকে আল্লাহ ক্রয় করে ফেলেছেন। কি জন্যে? বেহেশত দেওয়ার বিপরীতে। দেখুন, ক্রেতা বিক্রেতার মধ্যে যখন সমতা থাকে, সেই লেনদেনটা হয় সাম্যের ভিত্তিতে। আর ক্রয় বিক্রয়, ক্রেতা বিক্রেতার মাঝে যখন সামঞ্জস্যতা থাকে না, তারতম্য থাকে, কোনো এক পক্ষ ঠকেছে, অন্য পক্ষ লুজার হয়েছে মনে করা হয়, এই লেনদেনকে সাম্যতার ভিত্তিতে হয় না। আপনি একটা জিনিস, এই কলপলকের কোনো দোকান থেকে একটা মেডিসিন কিনেছেন 200 টাকা করে, একই মেডিসিন যখন হাজারিগলিতে গিয়ে 150 টাকায় পান, আপনি এর লেনদেনটাকে কি মনে করেন? আমার প্রতি অবিচারমূলক লেনদেন করা হয়েছে। সাম্যতা থাকতে হয় ক্রয় বিক্রয়, নগদ অর্থ এবং পণ্যের লেনদেনের মধ্যে এক ধরনের সামঞ্জস্যতা থাকতে হয়। আল্লাহ যে আমাদের কাছ থেকে দেহমন সম্পদ কিনেছেন, কোনো ধরনের সামঞ্জস্যতা নাই, কোনো ধরনের সাম্যতা নাই। এক ধরনের বাহানা করেছেন যে আমি তোমাদের দেহমন সম্পদকে কিনে তোমাদেরকে জান্নাত দিয়েছি। কেন? তুলনামূলকভাবে আমাদের দেহমন এবং সম্পদ জান্নাতের তুলনায় এটি অতি তুচ্ছ, কিছুই না।
যেমন কেউ মণিমুক্তা দিয়ে একটি ডেল পাহাড় কিনল, তেমনিভাবে আল্লাহ বেহেশতের মতো বিশাল স্থায়ী আরাম আয়েশের একটি জগৎকে দিয়ে আমাদের সাময়িক জিন্দগির দেহ মন এবং সম্পদ কিনেছেন। এই জন্য মুফাসসিরিনগণ বলেছেন আমাদের দেহ মন আমাদের সম্পদ বিক্রয়লব্ধ আল্লাহর নিকট, আল্লাহর কাছে বিক্রি করা হয়েছে। অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন আমি তোমার হাতকে, তোমার পাকে, তোমার মাথাকে যা দিয়েছি এটি আমানত স্বরূপ তোমাদের কাছে দিয়েছি, এটি আমার জিনিস, আমি তোমার কাছে দিয়েছি। অতএব যখনই মন চাইবে আমি টেনে নিব। আমি তোমার কাছে বিক্রয় করেছি, আমি যেভাবে বলি সেভাবে তোমাকে ব্যবহার করতে হবে। একজন চাকর একজন চাকরিজীবীর সাথে যখন যোগদান করা হয়, তাকে যখন নিয়োগ লেটার দেওয়া হয়, জয়নিং লেটার দেওয়া হয়, তাকে কিছু কন্ডিশন দেওয়া হয়। এই কন্ডিশন পালন করলে মাস শেষে আপনাকে বেতন দেওয়া হবে, ভালোভাবে করলে বছর শেষে ইনক্রিমেন্ট দেওয়া হবে, আরও ভালোভাবে করলে স্থায়ী চুক্তি করা হবে। আপাতত 2 বছরের সাময়িক চুক্তিতে চাকরি দেওয়া হলো। যখনই 1-2 মাস তার গতিবিধি, চাল চলন, আচার ব্যবহার তিনি দক্ষতা প্রমাণে ব্যর্থ হয়, তাকে 3 মাস পর নোটিশ দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়। বেতন 3 মাসের দিয়েছে, 2 বছরও রাখা হয় না। আল্লাহ আমাদেরকে কিছু কন্ডিশন দিয়েছেন যে বেহেশত এমনি এমনি দিব না, এই কন্ডিশনগুলো পালন করলে তারপরে দিব। এখন আমরা যদি সেই কন্ডিশন পালন না করি তাহলে আল্লাহ বেহেশত দিবে না, পরিষ্কার। রব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারককে আমাদের মাঝে আমাদের দুনিয়াবি প্রয়োজন এবং কলবি রুহানি প্রয়োজনের মাঝে নুকতাতু ইতিদাল, এক ধরনের ব্যালেন্স তৈরি করার জন্য রমাদানুল মুবারক দিয়েছেন। কি? আমরা পেটের প্রয়োজন, পিঠের প্রয়োজন, দুনিয়ার অর্থের প্রয়োজন মিটাতে গিয়ে, তার প্রয়োজন, তার চাহিদা পূরণ করতে গিয়ে এত বেশি দুনিয়ায় ডুবে গিয়েছি, আমরা রূহ এবং কলবের প্রয়োজনটা ভুলে গিয়েছি। রূহ এবং কলবের প্রয়োজন হলো আল্লাহ প্রদত্ত ইবাদত বন্দেগী, আল্লাহ প্রদত্ত রমাদান, আল্লাহ প্রদত্ত ঈমান, আল্লাহ প্রদত্ত হজ, আল্লাহ প্রদত্ত যাকাত। প্রত্যেকটা ইবাদতের পিছনে মূল উদ্দেশ্য হলো মানুষের রূহ কলবের শান্তি প্রশান্তি ফিরে পাওয়া। মানুষের রূহ এবং কলবের শান্তি প্রশান্তি ফিরে পায় একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। এজন্য রব্বুল আলামিন বলেছেন তুমি যত বেশি খাও, যত বেশি ভোগ করো, যত বেশি তুমি পৃথিবীতে এনজয় করো, কিন্তু তোমার মানসিক শান্তি প্রশান্তি তৈরি হবে না। তাই তো দেখা যায় অনেকে বেশি ভোগ করে, অনেকে আরামায়েশে থাকে, কিন্তু তাদের মানসিক শান্তি বিলুপ্ত প্রায়। রব্বুল আলামিন বলেছেন পেটের প্রয়োজন, পিঠের প্রয়োজন, গাড়ি বাড়ির প্রয়োজন মানুষকে দুনিয়ার জীবন চলতে সহায়কের ভূমিকা রাখে, কিন্তু কলব, মন, হৃদয়ের প্রশান্তি এগুলো দিয়ে হয় না। হৃদয়ের প্রশান্তি মখলুকের সাথে খালেকের বিশেষ নিখুঁত এক সম্পর্কের মাধ্যমে। মখলুক বান্দাহ যখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে ফেলে, তখন সেই কলবের মধ্যে সাকিনাতুন তৈরি হয়ে যায়, শান্তি তৈরি হয়ে যায়। সেই কলবের মধ্যে কোনো ধরনের মরিচিকা ইত্যাদি গ্রাস করে না। রব্বুল আলামিন বলেছেন এই রমাদানুল মুবারক আমি তোমাদেরকে দিয়েছি সৃষ্টির মূল লক্ষ্যপান ইবাদতের দিকে ফিরে আসার জন্যে এবং তোমার মানসিক প্রশান্তি কলবি সাকিনা তৈরি করার জন্যে। এই কলবি সাকিনা তৈরি করার জন্যে মানুষকে ইবাদতে আত্মনিয়োগ করতে হয়। ইবাদতের সারা বছরের অবহেলিত উদাসীন জীবনের পর 1টি মাস যখন ইবাদতে পুনরায় ফিরে আসবে, একটি মেশিন যেমন সার্ভিসিংয়ের প্রয়োজন হয় কিছুদিন পর পর। এই যে ফাল্গুন মাস আসছে, যারা বেশি গরম সহ্য করতে পারে না তাদের এসিগুলো ইতিমধ্যে সার্ভিসিং করা হয়েছে। আর যারা চিন্তা করতেছে বৈশাখ মাস আসুক, এখন ফ্যান দিয়ে চলতেছে, এখনো সার্ভিসিং করা হয়নি, কিন্তু প্রত্যেকেই বছরান্তে সার্ভিসিং করতেছে। একটি মোবাইল, সেটা যত বড় ব্র্যান্ডের কোম্পানি হোক না কেন, কিছুদিন পর পর সার্ভিসিং করতে হয়। যারা বড় লোক তাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জয়নিংকে, প্রত্যেকটা বিষয়কে তারা চেক আপের জন্য কেউ সিঙ্গাপুর যায়, কেউ মুম্বাই যায়, কেউ ব্যাঙ্গালোর যায়, কেউ ঢাকা যায়। প্রত্যেকটা বিষয়ের যদি সার্ভিসিং থাকে,
মুমিনের হৃদয় কলবের সার্ভিসিংয়ের সময় হলো মাহে রমাদানুল মোবারক। এই মাসে আল্লাহর দিকে বান্দা যখন মনোনিবেশ করবে, আল্লাহর তাআল্লুক মা আল্লাহ যখন প্রস্তুত করবে, তখন কলবের মধ্যে দুনিয়ার ভোগ বিলাসের যে মরিচিকে ঢুকে গিয়েছে আস্তে আস্তে তা বিলুপ্ত হয়ে কলবটা আবার নূরের কলবে পরিণত হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার রমজান ভালো কেটেছে কার রমজান ভালো কাটেনি সেটা প্রমাণ হলো যার রমজান ভালো কেটেছে তার সারা বছর ভালো কাটবে। ইজা সালিমা রমাদান, রমজানের সময়টা যদি ভালো কাটে, দিনের বেলা রোজাও রেখেছে, রোজার হুকুকগুলো পালন করেছে, সালিমাতি সানাতু কুল্লুহা, পুরো বছরের সময়টা তার ভালো যাবে। আর রমজান যদি হেলাই ফেলাই কাটিয়ে থাকে তাহলে সারা বছরও হেলাই ফেলাই কাটিয়েছে সেটা বলা চলবে। দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে ইবাদতগুলো দিয়েছেন, ইবাদত দুই প্রকার। কিছু ইবাদত হলো স্বতন্ত্রভাবে সেগুলো ইবাদত, যেমন আমরা জুমার নামাজ পড়তে এসেছি, এটি হলো ইবাদত। এগুলো উদ্দেশ্যমূলক ইবাদত, ইবাদতে মাকসুদা। আর কিছু ইবাদত রয়েছে যেগুলো উদ্দেশ্য ইবাদত নয়, উদ্দেশ্য হলো ইবাদতে মাকসুদার সহযোগী হিসেবে, সহকারী হিসেবে, তার সাপোর্টিং হিসেবে মানুষকে করতে হয়। যেমন জুমার নামাজের জন্য আসার পূর্বে আমরা প্রত্যেকের বাসা বাড়িতে ওয়াশরুমে গিয়ে পবিত্র হয়েছি, সুযোগ থাকলে গোসল করেছি, উজু করেছি, ইত্যাদি কাজগুলো ইবাদতে মাকসুদা নয়। কিন্তু সেগুলো করার সময় যদি ইবাদতে মাকসুদাকে টার্গেট করে নিয়তকে বিশুদ্ধ করে করা হয়, সেগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। এজন্য মুহাদ্দিসিনগণ বলেছেন, কোনো বান্দা যখন ঘুমানোর সময় আল্লাহর নাম নিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায়, 8 ঘন্টা পর উঠার পর আবার আল্লাহর প্রশংসা করে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে, এই 8 ঘন্টা নাক ডেকে ঘুমিয়ে থাকলো, পুরো 8 ঘন্টা তার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য কাজ করা প্রতিটা মুহূর্তে সেটি ইবাদত, আমি স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও কি ইবাদত? রাসূল বলেছেন, হ্যাঁ এটাও ইবাদত। বলেছেন মনের খাহেশ, মনের যৌন চাহিদা পূরণ করা এটাও কি ইবাদত? আল্লাহর নবী বলেছেন এটাও ইবাদত। তুমি দেখো না, কেউ যদি অবৈধ পন্থায় সেটা করে, সেটার নাম জেনা হয়ে যায়, তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, সে জাহান্নামে যাবে বলা হয়। একই কাজ যখন বৈধ পন্থায় করা হয় তখন কি সওয়াব হবে না? আল্লাহর নবী মানুষের মানসপটে আঘাত করে বলেছেন, দুনিয়ার অন্যান্য কাজও যদি আল্লাহ এবং রসুলের প্রদত্ত নিয়ম নীতির অনুকরণে করা হয়, আপনি ঘুমাইলেও ইবাদত। জুমার জন্য বাথরুমে গিয়ে যে প্রথমেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে প্রবেশ করেছেন, বের হওয়ার পর গুফরানাকা পড়েছেন, যতক্ষণ বাথরুমে ছিলেন নাপাক পরিত্যাগ করেছেন, পরিচ্ছন্নতার কাজ করেছেন, শেভ করতেছেন, সবগুলো আপনার ইবাদত হয়ে যাবে। তবে সেই ইবাদতগুলো হলো ইবাদতে মাকসুদা নয়, ইবাদতে গায়রে মাকসুদা। সারা বছর আমরা ইবাদতে গায়রে মাকসুদা, কামাই রোজগার করা, অর্থনীতি ডেভেলপ করা, আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি করা, সেগুলো নিয়ত শুদ্ধ থাকলে ইবাদত হয়ে যায়। তবে ইবাদতে গায়রে মাকসুদার একটি বৈশিষ্ট্য হলো, সেগুলোর মধ্যে যখন মানুষ ঢুকে যায়, মানুষের ভিতর আস্তে আস্তে আল্লাহর স্মরণ থেকে দুনিয়ার স্মরণ, দুনিয়ার মুখিতার ভাবটা চলে আসে। একজন লোক নতুন একটি শপিং সেন্টার উদ্বোধন হলো, যেমন বদ্দারহাটে একসাথে 2টি হলো, সেখানে দোকান করার পর বড়ই নিয়ত করলো আমি সেখানে একটি চেইন স্টোরের ব্রাঞ্চ করব। অতপর সেখানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দেখা গেল পাশের দোকানগুলোতে ক্রেতা সাধারণ বেশি, পাশের দোকানগুলোতে লেনদেন বেশি, তাদের বিজনেস ভালো হচ্ছে। সে সার্বক্ষণিকভাবে চিন্তা ভাবনা, তার দৈনন্দিন খেয়াল সব কিছুতে থাকবে কিভাবে তার মতো আমিও প্রতিযোগিতায় ডেভেলপ করতে পারি। কিন্তু কামাই রোজগার ইবাদত, তার নেতিবাচক একটি বৈশিষ্ট্য হলো সেখানে ঢুকলে মানুষ সেদিকে ডুবিয়ে যায়, সেখানে ঢুকলে মানুষ সেই মুখে হয়ে যায়। সেই জন্য আল্লাহ বলেছেন, তুমি সারা বছর এই ইবাদতে গায়রে মাকসুদার ব্যস্ত হতে হতে তুমি আমার কাছ থেকে একটু করে দূরে সরে গিয়েছো,
আমি আমার বান্দা আমার কাছ থেকে দূরে সরে যাক সেটা চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর কাছে যেতে পারি? এক সাহাবা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ, এমন একটি ছোট্ট আমল দেন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করে দেন। আল্লাহর নবী বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও, তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এবং বেহেশতেও যেতে পারবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যখন সিজদায় যাও তুমি আমার কাছে চলে আসো, ওয়াসজুদ ওয়াকতারিব। এই জন্য দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান হলো সিজদায় যখন বান্দা চলে যায়। তো রমজানুল মুবারকের অন্যতম একটি পর্ব হলো বেশি বেশি সিজদা দেওয়া। বেশি সিজদা দেওয়ার অন্যতম একটি অংশ হলো তারাবির নামাজ বা দাবেতা, ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে অত্যন্ত ভক্তি ভালোবাসা আগ্রহ সহকারে পালন করলে এতে প্রেমময়তা বৃদ্ধি পাবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা, তিনি মেডিকেল সায়েন্সের পড়াশোনা করা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, এই যে তারাবির নামাজ নিয়ে 8 রাকাত 20 রাকাতের যে বিভিন্ন মতানৈক্যতা মতভেদ রয়েছে, এত রাকাতের সংখ্যা দিয়ে মতভেদ না করে একটুখানি চোখ বন্ধ করে এ কথা একটু চিন্তা করে দেখো তো, যত বেশি পড়ব তত বেশি আমি রবের নুরানি কদমে সিজদা দেওয়ার সুযোগ পাব। এই সুযোগ তো অনেকে চেষ্টা করতেছে, পারছে না। এই সুযোগ তো অনেকে সাঁতার কাটতেছে, যেতে পারছে না, এই সুযোগ পাচ্ছে না। আর আমাদের জন্য আমাদের মহানবীর মাধ্যমে একটি সুযোগ এসেছে, সেখানে যত বেশি আমি দিতে পারি তত বেশি তো আমার লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর নিকটে সবচাইতে কাছাকাছি চলে যায় যখন সে সিজদা যায়। এজন্য উলামায়ে কেরাম বলেছেন, রমাদানের মাসে রোজা রাখা, ফালইয়াসুমহু বলে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন রোজা রাখা, রোজার মূল থিম শুধুমাত্র উপোস থাকা, পানাহার পরিত্যাগ করা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা যথেষ্ট নয়, বরং রোজার মূল থিম হলো যেই খাবারগুলো সারা বছর হালাল ছিল, আমার জন্য আমার কষ্টার্জিত অর্থ অথবা পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তির মাধ্যমে অর্জিত সম্পদ থেকে আমার পয়সা দিয়ে আমি ক্রয় করে চাউল ডাউল মাংস ইত্যাদি খেতে পারতেছি, সারা বছরের হালালগুলো আল্লাহ হারাম করে দিল। বলা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, খাওয়া যাবে না। যেই রব আমাদেরকে বলেছেন আমি যা হালাল করেছেন তা কেউ হারাম করতে পারে না, আল্লাহ নিজে রমজানে সেই হালালগুলো হারাম করে দিয়েছেন। তাহলে আগে থেকে যেগুলো হারাম ছিল সেগুলো কি এ মাসে হালাল হয়েছে? আগে থেকে গীবত হারাম ছিল, আগে থেকে পরনিন্দা হারাম ছিল, আগে থেকে মিথ্যা হারাম ছিল, আগে থেকে চোখে অবলা নারী দেখা হারাম ছিল, আগে থেকে কানে মিউজিক শোনা হারাম ছিল, আগে থেকে মুখ দিয়ে গালাগালি করা হারাম ছিল, আগে থেকে যতগুলো নেতিবাচক জিনিস হারাম ছিল এই মাসে তো এগুলো হালাল করা হয়নি। তাহলে আমি শুধু উপোস থাকলাম, আবার ফন্দি ফিকির করে ব্যবসায়ী হলে ক্রেতার সাথে মিথ্যা কথা বললাম, চাকরিজীবী হলে মানুষকে ঠকিয়ে বিভিন্ন ধরনের কৌশল অ্যাপ্লাই করে তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিলাম, এগুলো তো আগে থেকে হারাম ছিল। যেগুলো আগে থেকে হারাম ছিল এগুলোকে এ মাসে হালাল করার স্পর্ধা আমরা দেখাতে পারি না। যেখানে আল্লাহ আগের হালালকে হারাম করে দিয়েছেন, আগের হারাম আরো বেশি হারাম থাকার কথা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রোজাটাকে অনেক আদর স্নেহ করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখার সময়ে যদি রোজা রাখার পাশাপাশি সে যদি মিথ্যা চর্চা করে, মিথ্যা কথা বলে, মিথ্যা লেনদেন করে, মিথ্যা সাক্ষী দেয়, অনৈতিক কোনো কাজ করে, তার এই উপোস থাকার 2 আনার কোনো মূল্য নাই। অথচ নবী বলেছেন একটি রোজা রাখলে সেই রোজা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। অথচ নবী বলেছেন একটি রোজা ভাঙলে সারা বছর রোজা রাখলেও, সারা জীবন রোজা রাখলেও সেই রোজার মতো, রমজানের রোজার মতো সওয়াব পাওয়া যাবে না। আবার তিনিই বলেছেন তুমি এরকম 30টা রোজা রাখলেও আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
শাহরু রমাদান শাহরুস সবর ও শাহরুল মুওয়াসাত, এই মাস হলো ধৈর্যের মাস, সহনশীলতার মাস। এই মাস হলো শাহরুল ইবাদা, ইবাদতের মাস। সৃষ্টির মূল লক্ষ্যখানে ফিরে আসার জন্য দিনের বেলায় ইবাদতের যত রকমারি পদ্ধতি রয়েছে সবগুলোকে চর্চা করা একান্ত জরুরি। তার মধ্যে অন্যতম হলো কোরআনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। ইসলাম পাদ্রীবাদের সাথে ইসলামের চিরশত্রুতা রয়েছে। ইসলাম অতিভক্তি ভালোবাসার কারণে আল্লাহ পাওয়ার জন্য কাউকে বিশেষ লেজুকবৃত্তি মাধ্যম করাটাকে ইসলাম সমর্থন করে না। খ্রিস্টান ধর্মে পাদ্রীদের বিশেষ ক্ষমতা রয়েছে, তারা আল্লাহর সহচর্য, আল্লাহর বিশেষ গুরুত্বপূর্ণ পার্সন হিসেবে তাদের মাধ্যমে আল্লাহ খুঁজতে থাকে। ইসলাম বলেছেন তুমি তোমার রবকে খুঁজতে থাকো তোমার নবীর পদ্ধতিতে। বাকি পীর আউলিয়া তাদের যদি কোনো ভালো কিছু চরিত্র, ভালো কিছু আখলাক দেখো তা অনুসরণ করো, দোয়া নাও, কিন্তু তাদের মাধ্যমেই খোদা খুঁজতে হবে। ইসলাম এত লেজুকবৃত্তি, এত পাদ্রীবাদের ধর্ম নয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার রবকে খুঁজতে গিয়ে তোমার প্রথম কর্তব্য হলো রবের চিঠিখানা পড়ো। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দৈনিক 2টি করে খতম দিতেন। ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি দৈনিক 1টি করে খতম দিতেন। আর আমরা 27 দিনে 1টি খতমের ব্যবস্থা করছে, সেখানে 27-এর মধ্যে কারো 10 দিন ছুটে যায়, কারো 5 দিন ছুটে যায়, একেবারে 27 পর্যন্ত লেগে থাকে এমন মানুষ খুব হাতে গোনা কয়েকজন পাওয়া যায়। তাহলে যেই ইমাম, যেই সুফি, যেই মহামনীষীদের অনুকরণ করে আমরা মাযহাব পর্যন্ত নির্বাচন করেছি, তিনি যদি 30 দিনে 60 খতম দেয়, আমি সেই ইমামের অনুসরণ করে অন্তত 15টা খতম দিতে পারি না? খতম মানি হলো তাদের পড়া আর আমাদের পড়ার মধ্যে পার্থক্য। আমাদের পড়া হলো খতম পড়া, তাদের পড়া হলো খতমুল কোরআন করা, ফিকিরের সাথে চিন্তা করে ভেবে চিন্তে পড়া। অন্যান্য মানব রচিত বই পুস্তক পড়ার চাইতে কোরআন পড়ার মাধ্যমে রমজানের শোভা বৃদ্ধি পায়। এই জন্য আমরা আরব আমিরাতে, সৌদি আরবে, মিশরে, লিবিয়াতে, এই কোটি দেশে আমার যাওয়া হয়েছে, সেখানে দেখেছি রমজান মাসে একটা মহিলা পর্দা করতেছে না, চুলগুলো দেখা যাচ্ছে, কিন্তু তিনিও গাড়িতে বসে বসে কোরআন পড়ছে। একটা মানুষ ক্লিন শেভ, কোটটাই পরা, তিনি পাবলিক বাসে সুযোগ পাইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে। একটা মানুষ নিজের অফিসের গাড়ির জন্য অপেক্ষা করছে অথবা পাবলিক বাসের জন্য অপেক্ষা করছে, যেই জায়গা অপেক্ষার জায়গা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ছে। এটা তো ইতিবাচক, এটা তো দেখার বিষয়। কিন্তু আমরা কোরআন খতম করা, কোরআন পড়া, সেটা একটা শিরোনির জন্য রিজার্ভ করে দিয়েছি। হাফেজ আলেমরা পড়বে, আমরা শুধু শুনব। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, এতগুলো ভাষায় তুমি পারদর্শী হয়েছ, এত কিছু শিখেছ, আমার কোরআনের ভাষায়, আরবি ভাষায় আমার কোরআনটা পড়ে পড়ে তুমি কি সওয়াব দিয়েছ? কিয়ামতের দিন যখন আপনি ভেবেসাকা খেয়ে যাবেন, আপনি যখন মহাচিন্তিত হবেন, যখন দেখবেন যে মানুষের জন্য রোজা এবং কোরআন সুপারিশ করছে, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা, রোজা বলবে হে আল্লাহ, আমি তাকে আহার পানাহার থেকে বারণ করে রেখেছিলাম, আজকে আমি সুপারিশ করছি তাকে জাহান্নাম দিবেন না। কোরআন বলবে হে আল্লাহ, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সে আমাকে পড়েছে, নিদ্রাহীনভাবে সে আমাকে আলিঙ্গন করেছে, আজকে আমি সুপারিশ করছি তাকে নাজাত দিন। অসংখ্য মানুষকে যখন কোরআন সুপারিশ করবে, আমি আপনি যারা পড়তে পারেনি আমাদের কি অবস্থা হবে একটিবার চিন্তা করে দেখি। এজন্য রমাদানের সওগাত পরিপূর্ণরূপে হাসিল করার জন্য অন্তত নির্দিষ্ট করে প্রত্যেক দিন অন্তত 2-4টি পৃষ্ঠা নিজে, নিজের পরিবার, নিজের বাচ্চা, ছেলেমেয়ে সবাইকে নিয়ম করে পড়াবেন। আসরের নামাজের পর হতে ইফতারের দস্তরখানায় পুরুষরা বসে যাবেন, বসে বসে ওজিফা পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। অন্য সময় তেলাওয়াত করলে যা সওয়াব হতো, রমজান মাসে 70 গুণ সওয়াব। 1 নম্বর কর্মসূচি রোজার পাশাপাশি তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন করলে সুবিধে কি? ওই সময়টা অন্তত আপনি গীবত করা থেকে বিরত থাকলেন, চোখের হেফাজত থাকলো, খারাপ চিন্তা, বেদাত, কুসংস্কার, আজারিয়া গল্প ইত্যাদি থেকে আপনি বিরত থাকতেন। 2 নম্বর হলো আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে প্রত্যেক দিন অন্তত 4টার পূর্বে ঘুম থেকে উঠে যাবেন, উঠে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এটি অন্য সময় হয়ে ওঠে না।
বছরের অন্য সময় সবার পক্ষ হয়ে ওঠে না। এখন যেহেতু সাহারির জন্য আপনি উঠতেই হবে, আর একটু 20 মিনিট 25 মিনিট আগে উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমরা আজানের দোয়ায় দোয়া করে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। সর্বোচ্চ প্রশংসিত স্থানে আপনি অধিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে নবী মুহাম্মদ, এই সর্বোচ্চ প্রশংসিত প্রতিশ্রুতিবদ্ধ স্থানে আপনি অধিষ্ঠিত হতে পারবেন তাহাজ্জুদের মাধ্যমে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হতে পারে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে পৌঁছে দিবে। আইইউবি মিডিয়া